চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। কবির কল্পনায় নাটোর অমর হয়ে আছে কাব্যে, যেখানে কবি হারিয়ে গেছেন নাটোরের রূপ রস আর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের আবহে। হ্যাঁ প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব অসম্ভব প্রাকৃতিক সৌন্দর্য আর অসাধারণ স্থাপত্য শৈলীর নিদর্শন উত্তরা গণভবন খ্যাত নাটোরের দীঘাপতিয়া রাজবাড়ির আদ্যপ্রান্ত। রাজবাড়িটির অবস্থান হরিশপুর বাইপাস হতে 3.5 কিলোমিটার উত্তরে দীঘাপতিয়া নামক স্থানে। রাজবাড়িটির সুউচ্চ প্রধান ফটক আপনাকে আমন্ত্রণ জানাবে ভেতরের সৌন্দর্যকে প্রসারিত করার জন্য। প্রধান ফটক দিয়ে ভেতরে প্রবেশ করলেই আপনি হারিয়ে যাবেন ইতিহাসের এক অবারিত প্রান্তরে। ঐতিহ্যের জৌলুস, অতীতের রাজরাজন্যের স্মৃতি, প্রাচীনত্ব আর ইতিহাসের সোনালী দিনগুলোকে বুকে ধারণ করে নীরব সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে নাটোরের দীঘাপতিয়া রাজবাড়ি। প্রাচীন ঐতিহ্য আর প্রত্নতাত্ত্বিক ঐশ্বর্যমণ্ডিত তিলোত্তমা এই রাজবাড়ি নাটোরকে এনে দিয়েছে এক বিশেষ খ্যাতি ও পরিচিতি। বাংলার রাজা জমিদারদের মধ্যে দীঘাপতিয়া রাজবংশ একটি উল্লেখযোগ্য স্থান দখল করে আছে। দয়ারাম রায় এই রাজবংশের প্রতিষ্ঠাতা। 1680 সালে নাটোরের প্রখ্যাত কলম গ্রামে এক তেলি পরিবারে দয়ারাম রায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম নরসিংহ রায়। প্রিয় দর্শক, পর্দায় এখন ধবধবে সাদা প্রাচীন স্থাপত্য রীতিতে নির্মিত যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন, এটি দীঘাপতিয়া রাজবাড়ির কুমার প্যালেস। এখানেই তৎকালীন সময়ে যুবরাজরা বসবাস করতেন। সিমসাম এই স্থাপনাটির প্রতিটি কোণায় রাজবাড়িটির জৌলুস আর আভিজাত্য দৃশ্যমান। কুমার প্যালেসটির অবস্থান এমন একটি জায়গায় যেখানে এর বারান্দায় দাঁড়ালেই রাজবাড়িটির ইতালিয়ান গার্ডেন সহ অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করতে পারা যায়। কিন্তু আপনি জেনে অবাক হবেন, এত সুন্দর এই স্থাপনাটির নিচতলাতেই গাঢ় কালো অন্ধকারে ঠাসা এক বেদনাবিদুর ইতিহাসের সাক্ষী হয়ে আছে তখনকার জমিদারদের তৈরি গারদখানা, যেখানে ওই সময় সাধারণ কৃষকদেরকে ধরে এনে এই জেলখানাতে বিনা বিচারে অত্যাচার চালানো হতো। প্রিয় দর্শক, পর্দায় এখন যে দরজাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সেই সময়ের জেলখানার প্রধান দরজা। আর এই যে গাঢ় কালো অন্ধকার রুমগুলো দেখতে পাচ্ছেন, যেখানে একটা মানুষ সোজা হয়ে দাঁড়াতে পারবে কিনা সন্দেহ আছে, এটাই হচ্ছে সেই জেলখানা। কি নির্মম পরিণতি, কি নির্মম ইতিহাস, একসাথে সৌন্দর্য এবং পাশবিকতা। আপনি কল্পনা করতে পারেন? পর্দায় এখন যে দৃষ্টিনন্দন স্থাপনাটি দেখতে পাচ্ছেন, এটি উত্তরা গণভবন খ্যাত নাটোর দীঘাপতিয়া রাজ প্যালেস। অপূর্ব স্থাপত্য শৈলীর এক জ্বলন্ত উদাহরণ এই প্যালেসটি। কথিত আছে দয়ারাম ছিলেন নাটোর রাজবংশের নায়েব। পুঠিয়ার রাজা সীতারামকে পরাজিত করার ফলে
দয়ারাম নাটোর রাজা এবং নবাব মুর্শিদ কুলি খাঁয়ের ব্যাপক অনুগ্রহ পান, যার পুরস্কার স্বরূপ দীঘাপতিয়া জমিদারি প্রাপ্ত হন এবং 120 বিঘা জমির উপর এই দৃষ্টিনন্দন প্রাসাদটি নির্মাণ করেন। রাজা দয়ারাম রায়ের জমিদারি ছিল বর্তমান বগুড়া জেলার সারিয়াকান্দির চন্দনবাইশা এলাকার নৌখিলা পরগনা, দীঘাপতিয়া পরগনা, ভাতুরিয়া তরফ নন্দকুজা, যশোহরের মহলকালনা, পাবনা জেলার তরফ সেলিমপুর। জমিদার বাড়িটির সবচেয়ে বড় আকর্ষণ অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য এবং বিভিন্ন ধরনের অসংখ্য ফুল গাছ ও অন্যান্য গাছ। সরকারি এক হিসাব মতে রাজবাড়িটিতে প্রায় 28,000 প্রজাতির 29,000 বিভিন্ন ধরনের গাছ রয়েছে। মুঘল এবং ইতালিয়ান স্থাপত্যে গড়া এই সুন্দর স্থাপনাটি সত্যি অসাধারণ। প্রিয় দর্শক, এখন আমরা যে স্থাপনাটিতে প্রবেশ করছি এটি নাটোরের বিখ্যাত দীঘাপতিয়া রাজ পরিবারের সদস্যদের ব্যবহার্য আসবাবপত্র, খাট পালঙ্ক, পোশাক, তৈজসপত্র, বই, কাব্যগ্রন্থ, পাণ্ডুলিপি, ডায়েরি ও অন্য দ্রব্যাদির সংগ্রহশালা, যেখানে তখনকার রাজাদের ব্যবহৃত খাট পালঙ্ক থেকে নিয়ে নারীর আবক্ষ মূর্তি, যুদ্ধের বর্ম, বাতটাপ, পাঠা বলির তলোয়ার, রাজা ও রানীদের চিঠিপত্র, ঘণ্টা, রাজ সিংহাসন, চেয়ার, টেবিল প্রভৃতি স্থান পেয়েছে।
প্রিয় দর্শক, দীঘাপতিয়া রাজবাড়িটির সবচেয়ে বেদনাবিদুর জায়গাটি হলো এই গ্র্যান্ডমাদার হাউস বা আধুনিক কালের বৃদ্ধাশ্রমের সমতুল্য। ইতিহাস ঘেঁটে জানা যায়, যেসব রানীদের রাজা মারা যেতেন অথবা যারা বৃদ্ধ হয়ে যেতেন তাদের জায়গা হতো এই গ্র্যান্ডমাদার প্যালেসে। এর অপর অংশেই দেখা মিলবে নান্দনিক এক ফুল বাগানের। শান বাঁধানো দিঘির পাশে নান্দনিক বাগানটি আপনাকে প্রশান্তি এনে দেবে। শান বাঁধানো পুকুর ঘাটে বসার মতো বেশ সুন্দর করে জায়গা তৈরি করা আছে। আপনি চাইলে এখানে বসেও বেশ কিছু সময় অতিবাহিত করতে পারবেন। বাগানের পাশেই ছোট্ট চিড়িয়াখানায় দেখা মিলবে অসম্ভব সুন্দর হরিণের পাল। মনে হবে আপনি যেন চিড়িয়াখানায় এসেছেন। আর একটু সামনে এগুলেই নীল ময়ূর, গিনিপিগ, বানর, খরগোশ সহ বেশ কিছু পাখি আপনার চোখে পড়বে। অসাধারণ স্থাপত্য শৈলী, শান বাঁধানো পুকুরঘাট, বাহারি রকমের হাজারো ফুল আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর রাজবাড়িটি আপনাকে শুধু নির্মল আনন্দই দিবে না, সেই সঙ্গে আপনাকে পরিচয় করিয়ে দেবে দীঘাপতিয়া রাজবংশের জৌলুস, আভিজাত্য আর প্রভাব প্রতিপত্তি সম্পর্কে সব কিছু। প্রিয় দর্শক, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশন অন করে দিয়ে পাশে থাকবেন। প্রিয় দর্শক, পর্দায় এখন দেখতে পাবেন দীঘাপতিয়া রাজবাড়ির ভেতরে প্রবেশ সহ বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তথ্য। এই তথ্যগুলো আমার দর্শকদের সামান্য উপকারে আসলে আমার পরিশ্রম সার্থক হবে। পরিশেষে উত্তরা গণভবনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।